উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি সুস্মিতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকে ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে। তো সকালবেলা উঠেছি 5টার সময়, আর 5টার সময় উঠে দেখো একটা ভালো অভ্যাস শুরু করে দিয়েছি। তো সকালবেলা হাঁটা শুরু করে দিয়েছি। তো সারাদিনে তো একদমই সময় পাই না, সংসারের কাজে একবার ঢুকে গেলে কিন্তু আর বেরোনোর সময় নেই। তো সকালবেলা একটু ঘুম থেকে আগে উঠলে কিন্তু আমাদেরই লাভ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো একটু হেঁটে আসলাম, আর ছেলেকে এখন একটু হাঁটাচ্ছি, কারণ ছেলের শরীরটা বেশি ভারী হয়ে যাচ্ছে। তো ও একটু সকালবেলা দৌড় করে, আর ওর সঙ্গে সঙ্গে আমারও হাঁটা হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখো হেঁটে আসলাম, তারপরে দেখো সকাল সকাল এই যে কাজে ধরেছি। তো বাসি কাজগুলো সারতেছি। আর কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজ একদম গুছিয়ে স্টেপ বাই স্টেপ করা যায়, আর কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো এখনও কিন্তু আমাদের এই পাড়ায়, মানে এই কয়েকটা যে বাড়ি আছে, এখানে কিন্তু অনেকেই এখনও ঘুম থেকে ওঠেনি। তো সবার আগে কিন্তু এখন আমরাই উঠি, তারপরে আরও দু একটা বাড়ি ওঠে। তো আমি উঠলাম, তারপরে দেখো অনেকে আসে এখন হাঁটতে। তো অনেকেই সকালবেলা আমাদের বাড়ির সামনে রাস্তা হাঁটাহাঁটি করে। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে না অনেকটা কষ্ট হয়, মানে ঘুম থেকে উঠতে অনেকটা কষ্ট, একদম উঠতে ইচ্ছা করে না। আর আমরা তো অনেক রাত্রিবেলা শুই, তো সকালবেলা একটু ঘুম ঘুম পাই, আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না। কিন্তু কি করি বলো তো, আমি দুটো মোবাইলেই অ্যালার্ম দিয়ে রাখি একদম 5টার সময়। তো অ্যালার্মের শব্দে আমাকে উঠতেই হয়। তো সকাল সকাল উঠলে শরীরটা ভালো থাকে, একটু কিছুক্ষণ খারাপ লাগে, তারপরে কিন্তু অভ্যাস হয়ে গেলে ভালোই লাগে। তো সকালে উঠে হেঁটে দেখো বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আসলাম, তারপরে ঘরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে। অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো না রাত্রিবেলা আর গোছাতে পারিনি। তো রাত্রিবেলা ছেলে পড়াশুনো করে, পাশে বসে থাকতে হয়, রাত্রিবেলা কিন্তু আমি বেশি কিছু করতে পারি না। তো সংসারের কাজ করে কিন্তু আমাকে কিন্তু এক্সট্রা একটা টাইম বের করতে হয়। আর কি বলতো, সংসারের কাজ আমাকে সেই জন্য তাড়াতাড়ি করে সারতে হয়, কারণ আমার ছেলে আছে। আর যাদের ছেলে মেয়ে পড়াশুনো করে তাদের কিন্তু ছেলে মেয়ের পিছনে অনেকটা টাইম দিতে হয়, আর সেই জন্য কিন্তু সংসারের কাজগুলো ফেলে রাখলে চলে না, একদম টাইম টু টাইম গুছিয়ে করতে হয়। আর আমিও এখন কি করি, সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি। আর এমনিতেও আমরা 5:30 6টার দিকে উঠি, কিন্তু এখন আরও একটু আগে ওঠার চেষ্টা করি। আর প্রতিদিন এইভাবে ওঠার চেষ্টা করতেছি, আর অভ্যাসটা হয়ে গেলে কিন্তু তারপরে আর কোনো অসুবিধা হবে না। তো সকালবেলা উঠলে কিন্তু অনেকটা কাজ হয়। তো সব কাজ সারলাম, দেখো সেরে এখন স্নান করে আসলাম। আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে, এত রৌদ্র উঠেছে, এখনও কিন্তু 8টাই বাজেনি। দেখো অনেক সকালবেলা, কিন্তু এত রৌদ্র উঠেছে দেখে মনে হয় অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো পুজো দেওয়া আমার শেষ, আর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলা যেহেতু উঠেছি, সকালবেলা উঠলে কিন্তু আমি আর বসে থাকি না, একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি। আর আমার কিন্তু কাজগুলো অনেক সকালবেলায় কিন্তু শেষ হয়ে যায়, সংসারের কাজগুলো। আর ওই যে বললাম আমাকে সংসারের কাজ করে তারপরে ছেলের পিছনে অনেকটা টাইম দিতে হয়, সেই জন্য আমার কিন্তু কাজগুলো ফেলে রাখলে চলে না, টাইম টু টাইম কিন্তু কাজগুলো গুছিয়ে করতে হয়। আর এদিকে দেখো বরমশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে একটু মাংস নিয়ে আসলো। তো অনেক দিন ধরে না চিকেন খাই না, তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু চিকেন নিয়ে আসো, চিকেন রান্না করব। তো চিকেন এনেছে, আর চিকেনটা দেখো আমি কষা কষা করে আজকে রান্না করব। আর অনেক দিন পর চিকেন খেলে না তাহলেই ভালো লাগে। আর আমার না মানে ঘন ঘন মাংস মাছ একদম ভালো লাগে না খেতে। আর আমার তো মাছ একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে চিকেন খেতে ইচ্ছে করে, চিকেনটা বেশি ভালো লাগে না, মাটনটাই বেশি ভালো লাগে। কিন্তু সব সময় তো আর মাটন খাওয়া সম্ভব না, তাই না? মাটনের একটু দামটাও বেশি। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু বেশি কিছু আমি রান্না করলাম না, তো আজকে চিকেন করলাম। আর এই যে দেখো একটু মুসুর ডাল বেটে নিয়েছি, তো মুসুর ডালটার পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুর ডালের বড়া করব। আর কি বলতো, আমাদের যেদিন মাংস হয় না বাড়িতে, সেদিন কিন্তু আমাদের বেশি তরকারি হয় না। আমার বরমশাই বলে যে মাংস রান্না করলে না অন্য কিছু তরকারি করলে, মানে বেশি সবজি করলে খাওয়াটা একদমই ভালো হয় না। সত্যি কথাই, কিন্তু আমারও একই অবস্থা। মানে যেদিন মাংস আনবে সেদিন মাংসটাই ভালো করে রান্না করব, তার সঙ্গে একটু ভাজা। ভাজা আমাদের থাকেই, আমাদের সবার খুব পছন্দ ভাজা, পাঁপড় ভাজা বড়া, মানে যে কোনো একটা ভাজা লাগবেই। তো মাংসের সঙ্গে যে কোনো একটা ভাজা থাকলেই হলো।
আর মাংস রান্না করলে, বেশি সবজি রান্না করলে কি হয় বলো তো, আমাদের তো খাওয়ার বেশি লোক নেই, তো আমরা তো 3 জনেই খাই, তো সেই জন্য সবজিটা কী হয়, নষ্ট হয়। আর সেই সবজিটা আমার খেতে হয়, আর আমি না কোনো সবজি তরকারি ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে, কারণ এত সবজির দাম, চালের দাম, যদি একটু ভাত নষ্ট করি না খুব খারাপ লাগে। তো এদিকে দেখো রান্না আমার হয়ে গেল, আর এদিকে দেখো সকাল সকাল বৃষ্টিটাও চলে আসলো। তো অনেক জোরে বৃষ্টিটা আসলো, এখন মনে হয় 9টা বাজে। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম ঝরঝর করে। আর আমার একটা অভ্যাস কি বলতো, রান্না করার সময় আমি রান্নাও করি, রান্না করার সাথে সাথে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করি, তার ফাঁকে ফাঁকে আবার বেডরুমগুলো একটু গুছিয়ে রাখি। আর কি বলতো, রান্না করার সময় কিন্তু আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকি না, তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে যতটুকু টাইম পাই অন্য ঘরগুলো পরিষ্কার করি, তারপরে অন্য কাজগুলো সারি। তো তাহলে কি হয় বলতো, একসঙ্গে কিন্তু আমাদের অনেক কাজ হয়। তো রান্নাবাড়ি শেষ হলো, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘরটা একটু ক্লিন করলাম, রান্নার সেলফটাও পরিষ্কার করলাম, তারপরে দেখো খাওয়া দাওয়া হলো। আর আজকে কি বলতো, বরমশাই বাড়িতে আছে, আজকে ছুটির দিন। তো ওকে আজকে বলেছি আজকে সংসারের অনেক কাজ আছে সেগুলো করব। কি বলতো, অনেক এমন কাজ থাকে যেগুলো একা একা করা সম্ভব না, দুজনে মিলেই করতে হয়। তো সেই জন্য যেদিন করে ছুটি থাকে সেদিন করে করার চেষ্টা করি। আর কি বলতো, সকালবেলা যখন বৃষ্টি আসলো না, ভাবলাম যে আর মনে হয় কাজগুলো হবে না। তো বৃষ্টিটা থেমে গেল, আর বরমশাই তো সকালবেলা বাজার করে নিয়ে আসলো, তারপরে ছেলে গেছে টিউশনে, ওকে নিয়ে আসলো। আর আজকে যেহেতু ছুটি সেই জন্য বাড়িতে আছি, তো ছেলেকে ওদিকে আর কি পড়তে দিয়েছি, ও ওদিকে ঘরে বসে পড়তেছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে দেখো চলে এসেছি এই যে বাইরে। তো সংসারের তো অনেক কাজ থাকে, শুধু কি ঘরের ভিতরেই কাজ থাকে বলো, বাইরেও অনেক কাজ থাকে। আর একটা সংসার করতে গেলে অনেক কিছুই করতে হয়, হাট বাজার থেকে শুরু করে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু নিজেদের করতে হয়। তো দেখো এই যে আমাদের দরজাটা দেখছো, আর এদিক দিয়ে একটা রাস্তা বানিয়ে ফেললাম। দেখো ইটগুলো ছিল, অনেকগুলো ইট আছে, তো ইটগুলো দিয়ে একটা রাস্তা বানিয়ে ফেললাম। তো কলের পাটটা না ব্যবহার করা হয় না, আর আমার বেসিনটা না ব্যবহার করতে করতে, বেসিনটাতে বাসন ধুতে ধুতে বেসিনটা মনে হয় ভেঙেই যাবে, সেই জন্য বললাম যে বেসিনে বাসন ধোয়া যাবে না। আর কি বলতো, কলের পাড়ের মতো বাসন ধোয়া বেসিনের সেই সুবিধাটা নেই। আর এদিকে দেখো কতগুলো খড়ি আছে, মানে বাঁশগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি না একটা উনুন কিনেছি, তো বাঁশগুলো একদম ভেঙে ভেঙে টুকরো করে তারপরে ছাদের উপরে নিয়ে গিয়ে রাখবো। তো যখন সময় পাবো উনুনের মধ্যে একটু রান্না করা যাবে। আর সামনে তো শীত আসতেছে, আর শীতের মধ্যে তো অনেক খড়ির দরকার হয়। তো এদিকে দেখো ঘাসও হয়েছে, কলের পাটটার মধ্যে ব্যবহার করা হয় না যেহেতু, তো সেই জন্য কি করলাম, কলের পাটটা পরিষ্কার করলাম, কলের পাটটা পরিষ্কার করে রাখলাম। আর দেখো ঘরের পাশে ইটগুলো আছে, সেগুলো এদিকে নিয়ে আসলাম, ঘরের পাশটা পরিষ্কার করলাম, ইটগুলো এখানে গুছিয়ে রাখবো। আর কলের পাটটা পরিষ্কার করলাম, দেখো কত সুন্দর হয়েছে। তো এখানেই এখন থেকে বাসন মাজা হবে, বাসনপত্র মাজা হবে, মাছ আনলে এখানে কাটা হবে, জামা কাপড়ও ধোয়া হবে। তো কলটাও আমাদের ভালো আছে। তো এদিকে একটা সুন্দর করে রাস্তা বানিয়ে ফেললাম। আর দেখো দুজনে মিলে কাজটা করলাম, যেমন তাড়াতাড়িও হলো, সুন্দরও হলো। আর লোককে দিয়ে যদি আমরা কাজটা করাতাম, তাহলে লোককে তো টাকা দিতে হতো, তারপরে সারা দিনটাও চলে যেত, আর লোকের পিছনে কিন্তু আমাদের থাকতেও হতো। আর লোক কিন্তু এভাবে যত্ন সহকারে কাজটা করতো না, তো আমরা কিন্তু যত্ন সহকারে করলাম। তো দেখো সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা ভোরবেলা, আর ভোরবেলা উঠে কিন্তু এইভাবে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু সংসারের অনেক কাজ একদম গুছিয়ে সুন্দরভাবে করা যায়। তো আমি যেমন এখন ভোরবেলা উঠি, তো ভোরবেলা উঠি বলেই দেখো আমার সংসারের কাজগুলো কিন্তু খুব কম সময়ে একদম গুছিয়ে যত্ন সহকারে করতে পারি। তো বন্ধুরা দেখো রাত্রিবেলা খাচ্ছি এখন বিরিয়ানি, আর বিরিয়ানিটা নিয়ে আসলো বরমশাই। তো বরমশাই গেছে একজনের বার্থডের নিমন্ত্রণ খেতে, তো সেটাও হোটেলে। তো সেই জন্য সেখান থেকে আবার আমাদের জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে। তো আমরা কি খাবো, সে তো গিয়ে ওখানে ভালো মন্দ খাবে, তো সেই জন্য সে আর কি আমাদের জন্য আবার 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। আর এই বিরিয়ানির প্যাকেটটা খুললাম, আর বিরিয়ানিটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখন আমরা মা ছেলে মিলে এই বিরিয়ানিটা খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট।